সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতেই মন চাইবে। আপনাদের জন্য আমার চ্যানেলে প্রতিটা রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি, যেন মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন ডোটা কিন্তু খুবই পারফেক্ট হবে। আমি এই পর্যায়ে কিন্তু এই শুকনো আটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো রকম তেলের দোলা ভাব নেই। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নরমাল পানি। আর এই পানিটা কিন্তু আমি একবারে দিব না। প্রথমে কিছুটা পানি দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নেব। মাখানোর পরে যদি মনে হয় এই আটাগুলো অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এর মাঝে পরে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই 2 কাপ আটার ডো তৈরি করতে মোট হাফ কাপ পানি লেগেছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি খুব সময় নিয়ে আস্তে ধীরে মাখিয়ে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মাখাবেন ততটাই কিন্তু সফট হবে। আমি এই পর্যায়ে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার কিন্তু খুব নরমও হয়নি। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখন এই নাস্তাগুলোর জন্য আমি ছোট একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এই কর্নফ্লাওয়ারটা কিন্তু তেলের সাথে মিশিয়ে খুব সুন্দর একটি লিকুইড তৈরি হয়েছে। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার এই পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে আর এটাকে কিন্তু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা আমি আবারও 1 মিনিটের মতো মথে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটা নরম হয়েছে। এই ডোটা কিন্তু আমি আরো 1 মিনিট মথে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট করে একটি লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি পরোটা যে বানাই সেরকম একটি লেচি করে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এরপর যে এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন বোর্ডে নিয়ে নিচ্ছি। আর বোর্ডে দেওয়ার পর এর উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। শুকনো আটাটা দিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। এখন একটি রুটি বেলাতে এটাকে একটি রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বানাবো না। আমরা রেগুলার যে রুটি বানাই তার চেয়েও কিন্তু একটু পাতলা করেই বেলে নিব। আর রুটিটা কিন্তু এক সাইড একটু লম্বালম্বি করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রুটিটাকে এক সাইড একটু লম্বা করে নিয়েছি। আর এই রুটিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে। এখন একটি চাকু দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। এরকম চিকন চিকন করে কেটে নিলে দেখা যাবে এর লেয়ার গুলো কিন্তু খুবই সুন্দর হবে। যতটা সম্ভব এখানে কিন্তু চিকন করে কেটে নিতে পারেন।
আমি কিন্তু রুটি পুরোটাই এভাবে কেটে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর একটি ব্রাশ দিয়ে সুন্দর করে এই রুটির উপরে ব্রাশ করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে তেল আর আটা বা ময়দা দিয়েও এরকম মিশ্রণ তৈরি করে নিতে পারেন। আমার তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে কিন্তু এরকম করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি অপর সাইড থেকেও উঠিয়ে নিচ্ছি। দুই সাইড থেকে উঠে এটা কিন্তু এক জায়গায় করে নিয়েছি। এটাকে একটু আস্তে করে টান দিলে কিন্তু লম্বা হয়ে যাবে। আবার খুব জোরে টান দেওয়া যাবে না, জোরে টান দিলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। এবার দুপাশ থেকে কিন্তু এটাকে আমি মুড়িয়ে এক জায়গায় করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রতিটি লেয়ার কতটা সুন্দর হয়েছে। এটা ভাজার পর কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসবে। আমার এই পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। আর বানানোর পর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এখন এর মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো নিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও একটু রেখে দিতে পারেন। আর এই নাস্তাগুলোর গায়ে যখন এরকম একটু কালার চলে এসেছে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলোকে একদম মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর লেয়ারগুলো কিন্তু এখনই খুলে আসতেছে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে এরকম করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পরে কিন্তু প্রতিটি লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে যেকোনো সস বা তরকারির সাথে খেয়ে নিতে পারেন। আমি সবগুলো ভেজে এখানে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর ওঠানোর পর এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম কিন্তু হালকা তেলে নাস্তাটি বানিয়ে খেতে পারেন। এই নাস্তাটি আমি এখন হাত দিয়ে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এর প্রতিটি লেয়ার কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই নাস্তাগুলোর উপরটা একটু মুসমুসে হলেও এর ভিতরটা কিন্তু খুবই নরম, যা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।